সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকের পর্বে আপনাদেরকে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় অসম্ভব মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি পারফেক্ট হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। চিনি দিয়ে এটাকে একটু সময় দিয়ে মেশাতে হবে, এতে করে চিনিগুলো ভালোভাবে গলে যাবে। তো এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়ে আছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর খুব ভালো করে গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছে। আর এই কাজটি কিন্তু চুলা অন করার আগেই করে নিতে হবে, না হলে কিন্তু দুধ ভালো করে মিশতে চাইবে না। এরপর দুধটিকে খুব ভালোভাবে জাল করে গরম করে নিব। যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখান থেকে প্রায় হাফ কাপ পরিমাণ দুধ আমি উঠিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। এরপর দুধের সঙ্গে চাউলের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এরপর খুব ভালো করে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটাকে এখন এইভাবে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালোভাবে গলে মিশে যায়। আর মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, না চাইলে বাদ দিতে পারবেন। এরপর এর মধ্যে আগে থেকে চাউলের গুঁড়া আর দুধের মিশ্রণটিকে যে তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। চাউলের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ভারী হয়ে আসবে আর ঘন হয়ে আসবে, তাই কিন্তু এই পর্যায়ে একেবারেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে যখন এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে ওই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই জমে যাবে। তো চুলা থেকে নামিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। তো এরপর আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। টিস্যুর সঙ্গে হালকা একটু সয়াবিন তেল লাগিয়ে প্যানটিকে খুব ভালো করে মুছে নিলাম। এরপর আগে থেকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটার থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর প্যানের হাতলটাকে ধরে ঘুরিয়ে ব্যাটারটিকে এরকম চারপাশে ছড়িয়ে দিলাম। এরপর ওয়েট করব 1 মিনিটের মতো। চুলার আঁচটিকে লো ফ্লেমে রেখেই কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। যখন 1 মিনিট হয়ে যাবে দেখা যাবে উপরটা ড্রাই হয়ে গেছে, ওই পর্যায়ে আমি এর উপর থেকে আগে থেকে যেই পিঠার খিসাটিকে তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। এরপর এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার একটি নাস্তা। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে।
আর সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিব। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটিকে লো ফ্লেমে রেখেই সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। আশা করছি আপনাদের কাছে আজকের এই সহজ রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।